আমাদের দিলীপ বাবুর বাড়ি, দিলীপ মাঝি তো, এটি শিলারাজনগর। রাত্রি এখন কটা বাজছে বাবু? রাত্রি 11টা। এখন পর্যন্ত 2টি রেস্কিউ হলো, তাই তো? 2টি হচ্ছে গোকরো সাপ। সুশীল মাঝি বাড়ি শিলারাজনগর। সাপটা দেখাবো? কোনা নাই, দৌড়টা দেখলে? দৌড়টা বিশাল, কিভাবে ছুটছিল সাপটা? কোনা নাই ছেলে মশা থাকবে, মেয়ে মানুষের বলে রাখ বেশি। দেখো আর আছে নাকি? আরেকটা ডিমে লাগবে। এই সাপগুলো বহুদিন বসবাস করছে, ডিম দিয়ে দিচ্ছে। সাপের কামড়ে মানুষ মারা যায়, আবার সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হয় লক্ষ লক্ষ। এখন প্রায় 130 জনকে এই বন্যার সময় কামড়িয়েছে, একজনও মানুষ মারা যায়নি। হসপিটালে চিকিৎসাধীন কিছু আছে, বাকি সব ভালো হয়ে ঘর চলে গেছে। পোশাকুনের কাছে যাবে, মারা পড়ে যাবে। সাপে কামড়ালে ভয় করবেন না, ভয় করলেও মারা পড়ে যাবে হার্ট অ্যাটাক করে। ব্লিচিং পাউডার গুঁড়া চুন 20 দিন ছেড়া দেন। 1 কিলো চুনে 250 ব্লিচিং দেবেন, 5-6 লিটার জল দেবেন, ফোটার পর আরো 10 লিটার জল দেবেন। হাত লাগাবেন না, চুনটা দেওয়া আছে। চুনটা যেন কারেন্ট আটকা হয়, যেন দেওয়ালে দেওয়া হয়। আর সাদা প্লাস্টিকের কৌটো যেটা বিচি, ওটা কিনবেন। প্রত্যেকটা বিছানে 6টা করে ল্যাপথলিন, কাপড় চুপড়, আলমারি, সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপথলিন দেবেন। আপনাদের বন্যা এরিয়া গুঁড়া চুন ব্লিচিংটা অবশ্যই মাস্ট দেন। বাড়িতে কখনো কার্বন দেবেন না। মশা মারা ধূপ দেওয়া যায়, কার্বন দেওয়া তা। সাপটি ভয়ঙ্কর বিষদর্শক। এটা হচ্ছে গিন্নি সাপ আছে, সেটা কর্তা আছে। এরা মুরগির ডিমের মতো ডিম দেয়। এটা হচ্ছে গোকরো সাপ। হ্যাঁ, একবারে জোড়া জোড়া করে তোমার 20টা 25টা 30টা 35টা করে ডিম দেয়। ডিমগুলো জোড়া জোড়া থাকবে, 60 দিন পরে বাচ্চা ফুটে যাবে। দিয়ে আবার মোটামুটি 1 মাসের মধ্যে আবার ডিম দিবে। চন্দ্রপড়া ডাইরেক্ট বাচ্চা দেয়। কাইকিতি যেটা বলেন, সাইলেন্ট কিলার কালাচ, ওটা ডাইরেক্ট বাচ্চা দেয়। ম্যান্ডেট ক্যারেট শাখা মুটি ওটা পায়ে জোড়াচ্ছে। ঢাকনা সাপ ডাইরেক্ট বাচ্চা দেয়। জানো সাপ? হ্যাঁ, বাচ্চা না ওরা ডিম পাড়ে। আমি বললাম না জোড়া আছে। যখন এই ধারে পাটাগুলো সরিয়েছি তখন ওদিকে বেরিয়ে গেল। আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড লাইফ রেস্কিউবার। সাপটি রেস্কিউ করে আছে। স্যার টসটা বন্ধ করুন, আপনার টসটা বন্ধ করুন, স্যার টসটা বন্ধ করুন। লাইট জ্বলছে। আপনাদের ফোন থেকে একটা সিঙ্গেল ছবি তুলে দাও। এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে। মারতে দিচ্ছে। এই রাজু, একটা সিঙ্গেল ফটো তুলো। আমি তো ছিলাম আসল জায়গায়। ফটো তুমি না রে বাবু, আপনার ওই জ্বালানির জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওইভাবে ফেলে রাখবেন না। জীবনের দাম ঢের। ফট করে কেউ জ্বালানি আনতে গিয়ে কামড়ে দিলে তখন বিপদে পড়ে যাবেন। ঝুম করে টেনে দুটো সিঙ্গেল ছবি তুলে দেন। বাবা রে, কতগুলি লম্বা দেখেছো? একটা খলুস চালিয়ে 2-4 দিনের মধ্যে ওই যে টকটক করে। হ্যাঁ, ওইটা সেটা লম্বা হবে। ওটা খলুস দেখেছে, এইটাই ওইটাই দেখি। আর খলুস চাললে ওরা ওইটাই বেরিয়েছিল। হ্যাঁ, এইটাই বেরিয়েছিল। খিদার জ্বালাই তো, খিদার জ্বালা, পেটে জ্বালাই বেরিয়েছিল তো। ওই যে ওই নাম্বারটা একটু ছবিটা পাঠিয়ে দিন। ভিডিওটা যেটা করে। হ্যাঁ, এই জাতটা ছোট হয়ে গেছে। ওইটাই হয়ে যাবে। সিপিটা দেওয়াটাই মুশকিল আছে। একটু লম্বা হলে ভালো হতো। সাদা টাইপের একটু লম্বা নাই। লম্বা আছে নাকি দাও না। হয় না, টকটক করছে তো। ওই জন্যই তো গাছ হয় করে। খোলসা ছেড়ে দিয়েছে নি? এটা খোলসা ছেড়ে দেন, বললাম না খোলসা ছেড়ে যাবে। ভাই স্যার টসগুলো বন্ধ রাখুন। এই চাচা নেমে একটু বড় সাইজ। এটা হচ্ছে আমাদের ভূতের মতো দেখাচ্ছে। কি ছবি তুললি বা ভালোভাবে পরিষ্কার করে দাও তো। হ্যাঁ, এটা আমাদের দিলীপ বাবু মহাশয়ের বাড়ি। ওনার বাড়িতে দুটো সাপ আই রেস্কিউ করলাম। রাতে এখন 11টা বেরিয়ে গেছে মনে হচ্ছে। সাপটা দেখ, ভয়ঙ্কর বিষধর সাপ। এই চাচা কি হবে? ওটা নামিয়ে আসুন, সাপটা নামিয়ে আসুন। ওটা সব ওইটা নামিয়ে কে রে? ভিডিও করবে। আমি জাহাঙ্গীর মন্ডল, আমাদের ঘাটাল থানা, পশ্চিম মেদিনীপুর, শিলারাজনগর। দিলীপ মাঝি বাবুর বাড়িতে গোকরো বিষধর সাপ 2টি রেস্কিউ করলাম। এখন রাত্রি 11:30 বাজছে। আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড লাইফ রেস্কিউবার। সাপগুলি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। সাপগুলি ভয়ঙ্কর বিষধর সাপ। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, দ্রুত হসপিটাল যাবেন। হসপিটালে যে বললি হবে সাপে কামড়িয়েছে। স্যার টসটা বন্ধ করুন। ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষ আছে, সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পুশ করবে। এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হচ্ছে, আবার সাপে কামড়ানোতে মানুষ প্রাণ যাচ্ছে। আবার ভয়ঙ্কর বিষধর সাপ, এই বিষধর সাপের বিষ থেকেই আবার অ্যান্টিভেনম তৈরি হচ্ছে, মরণ ব্যাধি ওষুধ তৈরি হয়।
ব্লিচিং পাউডার গুঁড়াচুন 20 দিন ছাড়া ছাড়া দিবেন, প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দিবেন, সাপে কামড়ালে দ্রুত হসপিটাল, বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুণের কাছে যাবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুটো একবার ছবিটা তুলে দেন স্যার, দুইটা একসঙ্গে তুলে নাও। লাইটটা পরিষ্কার হচ্ছে তো? কিছু নাই, ওই মাই ধরা জাল কাল কিনে মেলে আর চুন জলে কিরে গণেশ এইটাই এই মালটাই বেরছে এখন চা হলো কালো সেটা চা খাওয়া থাকে। হ্যাঁ বন্ধ কর দি দুধ যা এর আমি রচা খাই। দুধ তো ভাবে এত রাতে